বাহ বাহ হ্যাঁ হাসানি বাস ও অটল যে অটল খাওয়ার নগুর কথা কইলিনি সেম কাই ও আগো গেল সকাল থেকে বারো আইতা খাম খাত বা কিলা করতাম কিলা কিতা দেখা যাক কিতা করা ওয়াব্বা হ্যাঁ একটা বুদ্ধি আইছে কিতা বুদ্ধি আইছে রে বেটা মোর কাছে একটা বুদ্ধি আইছে টেকা বানানির কিতা টেকা বানানোর বুদ্ধি রে বেটা আমার কাছে এক বুদ্ধি আইছে কই তুমি তোমার বুঝছো নি বুঝছি তে তো আমরা রাতারাতি দনীয় যাই না নি কয় আচ্ছা ও আজ একটা বুদ্ধি দিল তাদের রেন্টেনটা মারতে পারবো না আল্লাহ জানেন বা জানি না কিতা বুদ্ধি দিল দেখা যাক কুয়ার বুদ্ধিটা কামে লাগাইতে পারে তো আমি দনীয় যাই না তেলাও কুয়ার বুদ্ধি কামে লাগাই তো বাবা হ্যাঁ ও যে বুদ্ধি কান দিছিলাম মনে আছে ওরে বাবা মনে আছে আমি তোমার যে দিনকু বুদ্ধি দিছিলাম মনে আছে কিতা করবা জানো না তো আমি কই গাঁৱত গিয়া নানি আতি বাই আর ওখান সরে কই আইবে মানুষ আচ্ছা ঠিক আছে তো তুই আমি আব্বা যাই যাই। যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম উঠো বা তোমার তাহলে তোরা মাত মাত আল্লাহ ওখান কই আর চাই আমার ফুয়া গু যে একটা ইয়ত চাকরি পাইছে ঢাকাত বড় চাকরি 560,000 টাকা লাগে দোয়া করিও আল্লাহ আমার দিন ফিরাই লেছেন কিবা হাসানি বাস ওই বা তো তোমার দিন ফিরে গেছে দোয়া করিও বাবা তেজা আমরা লাগিও দোয়া করিও চাচা যাই আর কি ও বাতিজা আমার ফুয়া আগে ঢাকাত চাকরি পাই লেছে প্রায় 1 লাখ টাকা বেতন দোয়া করিও চাচার মনে কর দিন ফিরে গে তো ঠিক আছে ওয়া চাচা আল্লাহ তো তোমার দিন ফিরাই লিছে দোয়া করিও তে আর আচ্ছা আচ্ছা ও বাতিজা কোনটা শুনছো নি কিতাবা আমার ফুয়া আগু তখন ঢাকাত খুব বড় হোটেল একটা চাকরি পাইছে অটল যে অটল খাওয়ার চাকরি পাইছে মাসে 1,20,000 টাকা বেতন পায় বুঝছো নি তার যাওগে তুমি চাচা যাই আর গে যাওগে ও বাবা কই গেছলা ও বাড়িতে তোর চাচার কাছে গেছিলাম ও যে খইয়া দিছিল ও তারা এটা খইয়া আইছে কইয়া দিছিলাম কইছো সারারে খইয়া আইছে আব্বাই তোমার তোমার কিতাব বুদ্ধি কথা তোমার খর গিয়া আমি বাড়ির যাই রে বাবা যে গরম লাগে অবস্থা খারাপ ও যে রইদ পড়ছে সে যাও আর তুমি কি আজ তোমার বুদ্ধি খামো লাগাইলে লাগাও আচ্ছা যাও সেটা রাতর আব্বা এটা হইলাইতা আসানি ও আব্বা এটা কই চিন্তা আছে ও আমি ঢাকার চাকরি গু পাইছি এগুর বেতন হইছে 80,000 টাকা চাকরি আমি যাইতাম যে নানি আমার বাড়া নাই 20,000 টাকা খরচ থাকলে দে আচ্ছা ঠিক আছে বাইর লাগে গো চাকরি তুকাইস ঠিক আছে 20,000 নিছে আচ্ছা ভাই 20,000 টাকা দিলে তো আমার উপকার করে রাতে আমি আব্বারে পাঠাই তো যাও আল্লাহ ভাবলা দেখো ইগো বাসিলে ওরে ভাই আমার তো টাকা চাকরি গইছে দোয়া করি আমার ও তোমার আব্বা কইছে বুঝছি তো আমি একটু জোত পড়ে গেছি আমার বাড়া থাকতে গেছি 20,000 টাকা থাকলে দাও আমারে বাড়া দিয়ে যাই ঠিক আছে 20,000 টাকা দিমু তো তুই আইয়ে পারিবা না আব্বা ইয়া নিবা যেন আমি যাই গিয়া আব্বা ইয়া টাকা নিবা তো দাও আল্লাহ রাহুলা আসলে দেখো ও বাবাই 7 টাকা গুণ দিতলেন ও বেটা ও বাড়ি বাতি দাও কিন্তু টাকা 20,000 40,000 আনি আছে না মাটাই আর ও বাড়ি বাতি দাও গে তোতিল 20,000 দিব তোটাই দিছে নি না রে বাবা মাটাই তো দিছই তুই ওগুন লই আই গে যা আর আব্বা লই আই আমি যাই গিয়া তুমি বাড়ি যাও আচ্ছা বাড়ির বাইরে জন্য টাকা বিষয় মাথায় আমার আন্দাই কিনিল এখন আসা ওই গুদান নি চাকরি কোন চিন্তা করে যাইতো এখন যাইতো কিনা যাইতো না এখন তো জানি আর না খোঁজ বললো আর সাই দিকাই গিয়া বাড়ির বাইরে গো দেখার যাইতো 20,000 টাকা নিল গেল কি না তুমি জানো নি তা তো আমি জানি না চাকরি কইল দিত জান দেখি চাই না তো নিছে ওয়ালাইকুম আসসালাম ও বাড়ির বাতি যায় আর বাইয়ে টেকা নিলা তারা 20,000 গেল কি না মানে হইলো চাকরি দিব আবার খবর পাইয়ার নাগে 1 বছর হয়ে গেল টাকা 20,000 নিল দিল না নগুর কথা কইলি সেম কাহিনী আমার
আমার এইটা কি টাকা পয়সা নিছে আবার দিছে না 1 বছরই ওর বাড়িতে যাইছাই না দেখি চাকরি উড়ি গেল কি না আর যাই তানার বাড়ি যখন আইছি তাহলে ডাকলাম আর বলো ওই ওই ও ভাই বাড়িতে নি রে ও ভাই বাড়িতে নি রে তুমি ডাকে না তোমার ডাক শুনটা না ও চাচা ও চাচা সে ডাকে বা আমারে আল্লাহ জানেন কোন ঋণদার আইলো না কিতা ফুয়ারে কইছিলাম ও বাবা ইটা বুদ্ধি করে টেকা কিন্তু আনিস না টাকা যাইতেও পারলো না কোনটা না মানুষের টাকা পয়সা আনিয়া তখন মানুষের ঋণ আলে আমার অবস্থা শেষ হলে যা আমি না দেখি কে ডাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আইলে আমার বাড়ি ঠেকা উকার লাগে আইলা নাকি তো ওটার কাছ থেকে তো আমার ফুয়ার ঠেকা আনছে আল্লাহ জানো কি অবস্থা আল্লাহ তুমি মরে বাঁচাই ও চাচা কিটা গুনগুন করে রে বউ? না বা কই আর ফুয়া যে টাকা দিয়েছে আবো বেতন টন পাইছে না তোমার কাছে যে ঠেকা কিছু আনছিল না নি ওটা বেতন পাইলো তার টেকা বন্ধু আল্লাহ কি বুঝছো নি এর কি তানে একটু গুনগুনে করি আর আপনারা বেতন মাস করছে না আসছেন আমার বাড়ি তো কিটা কও 1 বছর হইছে আবার তুমি পাইলা না বেতন আবো হইছে না বাইরে যে ডিউটিতে গেছিল না নি এই ডিউটি ঠিক মতে ওর না বুঝছো নি আর বেতন ওর না করে গিয়ে একটু আপনারা ইয়গুন দিতাম পারিয়েন না এটা সমস্যা নাই এমন হইব কোনো অসুবিধা নাই বুঝিয়ান না আমরা যে 20 করে তিনজন আমরা 6 টাকা কাঞ্চন গুনতা দিলাই কিন্তু আমরা দিলাম বুঝছেন এটা তোমার বেতন পাইলে হোক না পাইলে নাই টাকা তো বুঝিয়ান না নাকনে বেতন যদি নইতো না তো বুঝিয়া গেল না কেন খামো এটা টাকা দিলাই ওই আর তো ঠিক আছে টেকাটা মানে ইয়ে করে আলে তুমি তুমি জানতে বা বুঝলাম না ফুয়াজন বেতন পাইল তো তো দিলাইলো নে এখন বেতন পার না করে এখন কি কিলা দিতাম খোসাই আর আমার তো তোমার তান্ডে দেখি আবার তাতুম কর পানি ফুকাই কেস কিলা তোমার তান্ডে আমি বুঝ দিতাম আমি বহুত চিন্তার মাঝে আছি আচ্ছা ঠিক আছে আমার ফুয়ার ফোন করে দেখবো নে দেখি দেখবো কোনো অসুবিধা নাই দিয়ান না আমরা তিনজনের টাকা দিবা ফতে ঘাটে তোমার ফুয়ার পাইলে টাকা কিলা লওয়া লাগে আমরা দিনি ইটা ইতা করবে না রে বাবা না টাকা তোমার 1 বছর হইছে 1 বছর রহমতুল্লাহ আমরা এই নাটক বানানোর মূল কারণ হচ্ছে আপনারা হইতে কারণ তো অনেক মানুষ এলা দুকাবাজি করিয়া টেকাটা নেই কি নিয়া তারে কিওর চাকরি দিতা কিওর কিতা হতা আন্দু কয়া টেকা গুলা নেন কি নেওয়ার কারণে বাদে এই মানুষটা খুব কষ্ট করে তো আমরা নাটক বানানোর মূল কারণ হচ্ছে মানুষে যে আন্দু নিয়া এই টাকা পয়সা দিয়া মানুষের একটা সমস্যার মাঝে ফেলাই দেন এই সমস্যার মাঝে অন্যজন যে লাভ পড়েন না পড়ার কারণে এই নাটক বানানোর মূল কারণ হচ্ছে আর আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়া আর কতটা মনে করেন কি যে আমরা টিম মেম্বার বাকি এরা আইসন না এরা নাই আমার জিল্লু মিয়ার আনাব্বার আজকে সিন্নি তাই আইতা পারছেন না আমরা বিকালে যাইমু সবার দাওয়াত যাইবা সিন্নিত আর বিশেষ করে আপনারা সবাই দোয়া করবা তান আব্বার লাগি আর আমরা বর্তমানে নাটকের টিম মেম্বার নাই আর আমার বাগনা নে তাহমেদ তাই আজকে আইতে পারছে না তার একটু সমস্যা ইনশাআল্লাহ তান এখনো বনের জামাই লগে কাজে গেছেন ইনশাআল্লাহ তান পাইবে আগামী সপ্তাহ থেকে আসসালামু আলাইকুম এই নাটকটা বানানির মূল কারণ হইছে অনেকে দেখুন যেন না চিনিয়া না জানিয়া এই টাকাটা দিলেন কিন্তু এই টাকাটা দেওয়া হয় না আপনারা যদি এই যে মানুষটা যে টাকাটা দিছে এই টাকা লেগে যে বাইক গেছে এই টাকাটা আর পাইছে না ওটা হইলো আমরা মূল উদ্দেশ্য আপনারা দেখাইছি আর যদি কোনো ভুল ত্রুটি থাকে যে আপনারা আমরা কমেন্টে জানাই বা লাইক কমেন্ট শেয়ার করবা আলাইকুম তো আমরা নাটক বানাইছি তো আপনারা বেশি করে দেখবা আমরা সাপোর্ট করবা লাইক শেয়ার দিয়ে আমরা পেজটারে তোরা ফলো রাখবা সামনে তো টাকা দিয়া টেকে গেছি এখন টাকা ওকা লইতে আর ইয়ে না তাই টাকা গিয়া বনো তো ইলা কত মানুষ আছে আপনারা টাকা লইয়া গিয়া দেখা তো তোমার অন্য বিভিন্ন জায়গায় যাইব কি ইলা টাকা দেওয়া ঠিক না নিয়ম হইলে বুঝি আসছি নিয়া টাকা দিতা আর তুমিও বা ইলা টাকা লইয়া দেওয়া ঠিক না তোমার বুঝছো নি তুমি দেশে মানুষে কষ্ট করে তোমার টাকা দিল দেশে আন থেকে আনলো বলা তোমার দিল দিয়ে এখন তুমি টাকা যদি লইয়া দাও কি ও একটা হইলো গিয়া ও একটা লাগে আমরা এই ভিডিওটা বানাইলাম তো আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা পাশে থাকবো আসসালামু আলাইকুম আনা জানিয়া টাকা দিলে আইনিলা টাকা দেওয়া ঠিক না কেউ আছে টাকা লইয়া জাগি দে না টাকা গুলা
জানিয়া দিবা টেকা যে তার বাড়ি গড় জানিয়া টেকা গুলা দিবা ওটা তোমার